হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সিকিমের ডে 2। তা ডে 2তে আমরা যাচ্ছি হচ্ছে লাচুং। লাচুং এখানে এখন গ্যাংটকে আছি সকালবেলা। গ্যাংটকের যে হোটেল থেকে, আমাদের হোটেল থেকে পিছনে পাহাড়ের ভিউটা দেখুন, কি অপরূপ সুন্দর, পুরো কুয়াশায় ঢাকা। আর এখান থেকে আমরা চলে যাচ্ছি, ব্রেকফাস্ট করে আমরা লাচুং চলে যাব। এবং লাচুং থেকে মানে লাচুং যাওয়ার পথে বিভিন্ন সাইট সিনগুলো, সেগুলো আমাদের দেখাতে দেখাতে নিয়ে যাবে। তা এগুলো আপনাদের সাথে একদম শেয়ার করতে করতে আমি যাব। গ্যাংটক থেকে আজকে আমরা চলে যাচ্ছি লাচুং, এবং এই লাচুং যেতে লাগবে 9 থেকে 10 ঘন্টা। এই জন্য আমাদের যে একটা শেয়ার কার করা হয়েছে, এবং সেই শেয়ার কারটা ধরতে হবে আপনাকে গ্যাংটকের যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে। ওই জন্য সকালবেলায় উঠে আমরা রেডি হয়ে পুরো ব্যাগ নিয়ে হোটেলেই সমস্ত কিছু বাকি লাগেজ রেখে আমরা চলে গেছিলাম ট্যাক্সি স্ট্যান্ডে। তার আগেই ব্রেকফাস্ট করেই আমরা ট্যাক্সি স্ট্যান্ডে চলে যাব, এবং ওখান থেকে আমরা একটা শেয়ার কার নেব। এটা হচ্ছে আমাদের হোটেলের যে ব্রেকফাস্ট, যেখানে ডাইনিং এরিয়া, সেই ডাইনিং এরিয়া, তাই আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমাদের হোটেল থেকে সকালবেলা এই ভিউটা অপূর্ব এবং অসাধারণ ছিল, দেখতে ভীষণ ভালো লেগেছিল। আমরা সবাই ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছি। এই ব্রেকফাস্টের জন্য আজকে আমরা সবাই বসে আছি এখন। ব্রেকফাস্ট দেবে, তারপর আমরা বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। এবং আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এরপরেই আমরা বেরিয়ে পড়ব। ট্যাক্সি স্ট্যান্ডে যখন আছি, অনেক এই অক্সিজেন, সবাই বলছে ওপরে গিয়ে নাকি অক্সিজেনের ভীষণ ক্রাইসিস হবে, ওই জন্য এই অক্সিজেন যে ক্যানটা, সেটা সবাই দেখলাম বিক্রি করছে। জানি না কতটা ক্রাইসিস হবে, ওই জন্য একটা কিনে নিয়েছিলাম। আর আমিও বলবো, আমার গিয়ে ভীষণ শ্বাসকষ্ট হয়েছিল, হ্যাঁ, ব্রিদিং প্রবলেম ভীষণ হয়েছিল। তাই অক্সিজেন একটা ক্যান অথবা আপনারা কর্পূর সাথে রাখবেন। এটা কিন্তু সিকিমে খুব ম্যান্ডেটরি। সিকিমে 0 পয়েন্টে যখন আপনি লাচুংয়ে যাবেন বা 0 পয়েন্টে যাবেন, যেখানেই যান, এই দুটো কিন্তু সঙ্গে অবশ্যই ক্যারি করবেন। আমি কাশ্মীর, অরুণাচল সব জায়গায় গেছি যেখানে বরফ পাওয়া যায়, কিন্তু এতটা হাইটটা, ফিটটা এতটা নয় বলে হয়তো সেখানে কোনো সময় আমার ব্রিদিং প্রবলেম হয়নি, কিন্তু 0 পয়েন্টে গিয়ে এবারে আমার প্রচণ্ড ব্রিদিং প্রবলেম হয়েছিল। তা আজকে তো আমরা যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। এই যে রাস্তায় রাস্তায় দেখুন পাহাড়ের অপরূপ সৌন্দর্য। এখানে দেখলাম অনেক ব্রিজগুলো উইক হয়ে গেছে বলে অনেক নতুন ব্রিজও তৈরি হচ্ছে। তবে শুনলাম যে বর্ষাকালে নাকি অনেক, এখানে যে ঝর্ণা আসে তার সেই জলের স্রোতে অনেক ব্রিজও ভেঙে যায়। এগুলো বেশ রিস্কি হয়ে যায়, কিন্তু পাহাড়ে সেই ব্রিজগুলো দেখে একটা আলাদাই অনুভূতি। আচ্ছা, আমি মেঘালয় 7 সিস্টার ফলসে গেছি, কিন্তু এখানেও আপনি বিভিন্ন ফলস পাবেন যেতে যেতে রাস্তায়, যেমন নাগা ফলস, 7 সিস্টার ফলস। এই ফলসগুলো আপনি দেখতে দেখতে যাবেন। যখন আপনি লাচুংয়ের উপরে উঠছেন, তখনই এই রাস্তাতেই এই ফলসগুলো আপনার পড়বে। আর এখানে যেতে যেতে আমি কিছু অজানা ফুল দেখছিলাম, বিভিন্ন রঙের অজানা ফুল। সেই ফুলগুলো দুর্দান্ত ছিল। জানি না ওগুলোর নাম কী, বা জংলি ফুল না কি, কিন্তু অসাধারণ অসাধারণ ফুল আমি দেখতে পেয়েছি এবারে গিয়ে। এই যে ফলস বলছিলাম, বিভিন্ন ফলস, এটা হচ্ছে 7 সিস্টার ফলসের মধ্যে বলছিল এইটা, এই ফলসটা একটু অনেকটাই বড় ছিল, তাই আমরা এই ফলসটার সামনে গেছিলাম।
বুঝতেই পারছেন জলের প্রবাহ দেখে, মানে ঝর্ণাটা বেশ গতি বেশ ভালো ছিল। আচ্ছা, এইখানে যে সমস্ত আমরা প্যাকেজে গেছিলাম তাদের সবাইকে কিন্তু এই একটাই হোটেল আছে এবং এই হোটেলের সামনেই সমস্ত গাড়িগুলো পার্ক করছিল এবং এই হোটেলেই কিন্তু সবাইকে কুপনের মাধ্যমে আমাদের খাওয়া দিয়েছে। সেখানে দিয়েছিল বুফে সিস্টেম। খাওয়া মানে বলতে পারেন আপনি অ্যাভারেজ খাওয়া দিয়েছে। খুব একটা ভালোও নয়, আবার খুব একটা খারাপও নয়। তবে ওই মোটামুটি আর কি, জার্নিতে যেখানে যা পাওয়া যায় তাই তো আমাদের খেতে হবে, সেই রকমই আর কি। এরপর আমরা এখানে একটা থেং টানেল পড়বে। এই থেং টানেলের ভেতর দিয়ে অনেকটা রাস্তা, এই টানেলটা সেই রাস্তাটায় যেতে হবে। এইখানে একটা হচ্ছে, এইখান থেকে আপনাকে পারমিট করাতে হবে এবং যেহেতু আমরা শেয়ার কারে গেছিলাম এবং 10 জনা ছিলাম, সুতরাং 10 জনের নাম, ছবি দিয়ে দেখুন আমাদের এখানে পারমিট করাতে হয়েছে এবং পার হেড আমাদের পারমিটে একটা গাড়িতে পড়ে 4,000 টাকা, তাই আমাদের 400 টাকা করে পার হেড লেগেছে। এরপর এই রাস্তাটা থেকেই 3টে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা পাচ্ছেন আপনি চুংথাং, আরেকটা হচ্ছে লাচুং, আর একটা লাচেন। এই রাস্তা থেকে 3টে রাস্তার মধ্যে আপনি যেখানে যাবেন সেই রাস্তা দিয়ে যাবেন। তবে এইখানে এরপর থেকে যত উপরে উঠছি মানে রাস্তাটা তো আরও খাড়াই হচ্ছে এবং ঠান্ডাটাও ফিল করছি, আর যেতে যেতে মানে হচ্ছে ভীষণ কষ্টও হচ্ছে। মানে একটা কীরকম একটা অন্যরকম একটা হেজিটেশন ভেতরে লাগছিল। জানি না শুধু আমার কি না সেটা জানি না, তবে একদম যেন মেঘের কাছাকাছি চলে যাচ্ছি। রাস্তাগুলো ছিল বেশ খাড়াই। একটা জায়গায় তো আমাদের যেমন গাড়িটাই আমাদের একটা জায়গায় এমন একটা পোরশনে পৌঁছে গেছে, অমিতাভ তারপর বচ্চন ফলস রীতিমতো এটা। গাড়িটাকে ঠেলতে হয়েছিল। এরপর চলে এলাম, এটা হচ্ছে অমিতাভ বচ্চন ফলস। এই ফলসটা হচ্ছে সবথেকে লম্বা, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে অমিতাভ বচ্চন ফলস। আর সত্যি নামটা যেন সার্থক। কত ওপর থেকে জলটা পড়ছে দেখুন, আর মানে হচ্ছে জলের সামনে কাছাকাছি যখন আমরা গেছিলাম, মানে সে তার তীব্র হাওয়া এবং তীব্র জলের যে বেগ সেটা আমরা ফিল করতে পেরেছি। আর জলটা ছিল একদম বরফের মতো ঠান্ডা। দেখুন মনে হচ্ছে পাহাড় আর মেঘ একসাথে যেন মিশে গেছে। এক সময় ভাবলেও অবাক লাগে, এখানেও মানুষ গোটা সারাটা জীবন তো থাকে। এই যে এরপর আমরা চলে এসেছি লাচুং। লাচুংয়ে আমরা প্রবেশ করছি এবং তে যখনই যাবেন, লাচুং হচ্ছে একটা ছোট্ট গ্রামের মতো। সেখানে গুটি কয়েক হোটেলই যে সমস্ত আছেন, যে সমস্ত আছে দেখলাম 4-5টা বেশিরভাগই হোটেলে। এবং দেখুন এই যে পাহাড়ের সাথে যেন আমাদের হোটেলের সামনের দৃশ্য, এটা যেন পাহাড়ের সাথে মেঘ